জাপান এবং তাইওয়ানে বর্তমানে এক ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। একসাথে দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আঘাত হানার ফলে এই দুই দেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় মেক্কালা এবং হিগোসের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। প্রকৃতির এই জোড়া আঘাতের মুখে পড়ে লাখ লাখ মানুষের জীবন এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। তাইওয়ান এই জোড়া ঘূর্ণিঝড় ব্যবস্থার প্রথম শিকার হয়েছে। দেশটিতে গত শুক্রবার থেকে প্রবল বর্ষণের ফলে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা কার্যত স্থবির হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় মেক্কালা সরাসরি স্থলভাগে আঘাত না হানলেও এর প্রভাব তাইওয়ান, কাওশিউং এবং পিংটুং এর মতো অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত ও বন্যা সৃষ্টি হয়েছে। এর ফলে স্বাভাবিক জনজীবন থমকে গেছে এবং লক্ষ লক্ষ মানুষকে ঘরবন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগে তাইওয়ানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। কাওশিউং শহরে প্রবল স্রোতের তোড়ে ভেসে গিয়ে এক ৭০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই সঙ্গে সিনচু কাউন্টিতে পানির নিচে ডুবে থাকা একটি গাড়ি থেকে এক ৪৯ বছর বয়সী মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কৃষি জমিতে কাজ করতে গিয়ে এক ৬৫ বছর বয়সী ব্যক্তি নিখোঁজ হয়েছেন, যার খোঁজে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে জাপানেও পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। দেশটিতে ঘূর্ণিঝড় মেক্কালা এবং হিগোসের প্রভাবে বন্যা ভূমিধসের চরম ঝুঁকির মুখে রয়েছে হাজার হাজার মানুষ। জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির দেশটির মূল দ্বীপপুঞ্জ কিউশু, শিকোকু এবং হনশুতে সতর্কতা জারি করেছে। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য ১০ লক্ষাধিক বাসিন্দাকে কঠোর আইনি পরামর্শ দেওয়া হয়েছে। জাপানি আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে যে মেক্কালা ঘূর্ণিঝড় থেকে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এদিকে হিগোস প্রশান্ত মহাসাগরে আরও দূরে অবস্থান করলেও এটিও অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে আসছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই দুটি ঘূর্ণিঝড়ের মিলনে ফুজিয়াহারা ইফেক্ট তৈরি হতে পারে, যা ঝড়ের গতিপথ ও তীব্রতা নির্ধারণ করা কঠিন করে তুলবে। টোকিও, ওসাকা এবং নাগোয়ার মতো ঘনবসতিপূর্ণ শহরগুলো এখন এই জোড়া ঘূর্ণিঝড়ের সরাসরি হুমকির মুখে পড়েছে। শক্তিশালী এই ঝড়ের কারণে জাপানের পরিবহন ও শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপান এয়ারলাইন্স এবং অল নিপ্পন এয়ারওয়েজ ইতোমধ্যেই ওকিনাওয়া এবং কাগোশিমা থেকে তাদের প্রায় ১২০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। এছাড়া দেশটির অনেক গুরুত্বপূর্ণ ট্রেন চলাচলও বিঘ্ন ঘটছে। স্থানীয় কর্তৃপক্ষ কিয়োটো এবং ওসাকায় বন্যার ব্যাপারে কঠোর সতর্কবার্তা জারি করেছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কায় বাসিন্দাদের দ্রুত উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগের এই মুহূর্তে সাধারণ মানুষের জানমাল রক্ষায় জাপানি কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দলগুলো দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। প্রকৃতির এই চরম প্রতিকূলতায় দুই দেশের সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মেক্কালা এবং হিগোসের প্রভাবে সৃষ্ট এই দ্বিমুখী সংকট সামলানোই এখন সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে তা নিয়ে সংশয় কাটছে না। আপাতত ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনিক কর্মকর্তাদের প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে।